যেগুলোতে মানুষের হক নষ্ট হয়, মান সম্মানের ক্ষতি হয়, সেগুলি পাপ মানুষের সাথে জড়িত। ওর কাছে ক্ষমা চাইলে ও ক্ষমা দিলে ক্ষমা হয়ে যাবে। আর ও যদি ক্ষমা না করে তাহলে বিচার মাঠে ওই অপমান এবং জুলুম পরিমাণ নেকি দিয়ে দিতে হবে। যদি নেকি না থাকে তাহলে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে। এটা হলো বিচার। আর যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয় তো আল্লাহকে বললাম মাফ করো, তা আল্লাহ বললেন ঠিক আছে করলাম, তো সব শেষ। আর আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়াও সহজ। আল্লাহ বলছেন, আল্লাহর নবীও বলছেন, হাদিসে কুদসিতে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহ রাসূলের মুখের, তবে কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ইবনা আদম মা দাওয়াতানি ও রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা বিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ পুরো আকাশ জমিন পূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তাহলে আল্লাহর সাথে যেটা জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট বাক্য অতীব গুরুত্বপূর্ণ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ছোট বাক্য অতীব গুরুত্বপূর্ণ। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ছোট বাক্য অনেক গুরুত্বপূর্ণ। আর না হলে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। ক্ষমা চাওয়ার যত মাধ্যম আছে তার সর্দার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ নবীর মুখের ভাষা এটা, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। যদি মুরব্বীদের মুখস্থ না থাকে তাহলে 7 দিন সময়, আর যদি যুবকদের মুখস্থ না থাকলে 24 ঘন্টা সময়। মুখস্থ করতেই হবে, চাপাই নবাবের ভাষাতে ওর বাপকে করতে হবে, মানে করতেই হবে। মানে জীবনের একটা অনেক বড় জরুরি কাজ। সকালে বলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপ 2 ভাগে বিভক্ত, একটা আল্লাহর সাথে জড়িত, একটা মানুষের সাথে জড়িত। বদনাম, গীবাত, এতে মানুষের মান সম্মানের হানি হয়, এই পাপ মানুষের সাথে জড়িত। এই নিয়ে আজকে অতীব জরুরি কিছু কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত, জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনে ও পিছনে বদনাম করে। চিরদিনের জন্য বদনাম ভুলে যেতে হবে। মানুষকে নিয়ে কোনো কথা নেই, যা হয়েছে হয়েছে। বদনাম করলে আত্মা তৃপ্তি পায় যে আমি ওকে খানিক খাটো করতে পেরেছি, অথচ যাকে খাটো করেছে সে আগে বেড়ে গেছে।
যত খাটো করতে চেয়েছে তত নিজে পিছিয়ে উঠেছে। খাটো তো করতে পারা না পারা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। মহান আল্লাহ বলেন, ধ্বংস সুনিশ্চিত যারা পিছনেও সামনে মানুষের বদনাম করে, নিন্দা করে, জাহান্নাম সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো, ভাগ্যকে না দেখে বিশ্বাস করো, পরকালকে না দেখে বিশ্বাস করো, তারা ইজতানিবু কাসীরা মিনাজ-জান, বেশি বেশি মানুষের উপরে খারাপ ধারণা করো না, ধারণা করো না। কেন? কিছু ধারণায় পাপ হয়। ফাইন্না বাযাদান ইসম, কিছু ধারণায় পাপ হয়। ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা পরস্পরে পরস্পরের বদনাম গীবাত করো না। এটা আল্লাহর আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, পৃথিবীর মানুষ তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। এই মনে হয় এটা করেছে, এই মনে হয় এটা বলেছে, এই মনে হয় আমার বিরুদ্ধে কথা বলেছে। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ নবী যখন বললেন, মঞ্চে কোনো কথা আমরা মোবাইল ব্যবহার করতে পাবো না, বা বাইরে কেউ মোবাইল ব্যবহার করতে পাবেন না, যে যেখানে আছে, যতক্ষণ কথা বলছি ততক্ষণ আপনি নিজেকে সব থেকে মুক্ত রাখেন। মা মারা গেলে মাটি এখন হবে না। আপনার এইসব কথা তো বহু দূরের কথা। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নতুনভাবে আপনাকে আমি পরিচয় দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিতে পরকাল হারাতে রাজি নই। 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 34 বছর থেকে শিক্ষকতা করি, 26 বছর থেকে নিজ হাতে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, 32 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি, 32 বছরে কোনোদিন নিজের পরিচয় দিনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে নামটা লিখবো, কি লিখবো, তখন বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলেছি, প্রমাণ হলে আমি বক্তব্য দেব না। আমি একটা জিনিস দেখি, যদি মানুষ বদনাম করে বিরোধিতা করে কোনো কাজ করতে পারত, তাহলে জামিয়া সালাফিয়ার ক্ষতি করতে পারত। কারো কারো বদনাম আর বিরোধিতা দেখে আমার মনে হয় যে এতে মনে হয় ও জান্নাত পাবে, সেই জন্য এত চেষ্টা করছে। জামিয়া সালাফিয়ার ব্যাপারে তার এতই দুর্বলতা, তাকে এতই কিছু বলা লাগে, এতই বিরোধিতা করা লাগে, মনে হয়েছে না জানি কত নেকির কাজ। তো আল্লাহর অশেষ রহমত, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যেটা, সেটা 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যাতে প্রায় 2000 ছাত্র, প্রায় 1000 ছাত্রী। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা যেটা, সেটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে অবস্থান করে। আপাতত এই দুই প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে রয়েছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। আমরা তো মুখারার মানুষ, কোন থানা এটা? গুরুদাসপুর থানার মানুষ, আমরা তো 10 টাকা দিই না। তা আপনার টাকাটা হয় কিভাবে না আমিও জানি না, তবে প্রতি মাসে বেতন দিচ্ছে 30 লক্ষ, এটা আমি জানি। শুধু কেন এইটা, জমি কিনা এবং প্রত্যেক দিন লেবার মিস্ত্রি 3 প্রতিষ্ঠানে দিনাজপুর সহ প্রায় লাখের মতো আছে প্রতিদিন।
19-20 কমবেশ। কিভাবে চলে আমি নিজেও বুঝি না, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। আমি বক্তব্য বলেছি, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি জামিয়া সালাফের সরিষার সম পরিমাণ ক্ষতি করতে পারে। এরকম ক্ষমতা মানুষের হাতে নেই। আর আমি একেবারেই সাধারণ মানুষ, তাতে আমি নিজের পরিচয় দিয়েছি। আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা খালি একটু বাতাস আসলে টলমল টলমল করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি না। আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা আছে। আমি একবারে কিছুই না, একটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা হাঁকা বাঁকার হাওয়াই লাড্ডু, কিছুই না। তারপরে আপনি দেখেন জামিয়া সালাফিয়া ভিন্ন ধরনের প্রতিষ্ঠান দেশে। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। সেই জামিয়া সালাফিয়া দেশের মাটিতে গড়বই ইনশাআল্লাহ।